দুই নদীর মাঝখানে ছোট্ট এক দ্বীপ, নাম রাজারপাড় ডাঙ্গা। নামটা রাজকীয় হলেও এখানকার মানুষদের জীবনে সেই বৈভবের ছিটে ফোঁটাও নেই। ভাঙা টিনের চালা, কাদামাটি ঘেরা পথ আর দুঃসহ মানবেতর জীবন। ২৫ বছর ধরে যেন বেঁচে থাকাই তাদের একমাত্র সংগ্রাম। পঞ্চগড় সদর উপজেলার এই গুচ্ছ গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০০ সালে, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যেন কেউ ফিরেও তাকায়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চারপাশের প্রকৃতি সুন্দর হলেও মানুষের জীবন সেখানে থমকে আছে সময়ের কিনারায়। এই গুচ্ছ গ্রামটি প্রতিষ্ঠার ইতিহাসটি আজকের সংকটের কেন্দ্রবিন্দু। ২০০০ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে সেনাবাহিনী প্রায় ৫৩ একর খাস জমিতে গড়ে তোলে রাজারপাড় ডাঙ্গা গুচ্ছ গ্রাম, যেখানে ১.৫ শতাধিক ভূমিহীন পরিবারকে দেয়া হয় একটি করে টিনের চালার ঘর এবং ৫ শতক কৃষিজমি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বিএনপির শাসন শেষ হওয়ার পর গ্রামটি পুরোপুরি অবহেলার শিকার হয়। সরকারের পরিবর্তনে আসে আওয়ামী লীগ। তারা অভিযোগ করেন, বিএনপি আমলে প্রতিষ্ঠিত হওয়ায় এই গ্রাম কখনোই উন্নয়নের তালিকায় আসেনি। ২৫ বছরে একটি ইটও নাকি বদলায়নি মানুষের ভাগ্য। এই যে খালেদা জিয়ার আমলে আমরা এই যে ঘর বাড়ি করেছিলাম, এখন ২০০০ সাল থেকে ২৫ বছর হয়ে যাচ্ছে, এখন কোনো মেরামত নাই। ঘর দুয়ার মানে যে স্কুলের মানে যে ভাঙে গেছে, ছোয়াগুলা মানে বাচ্চাগুলো যে অনেক দূরে স্কুল যাচ্ছে, দমনি বা নাটোয়াপাড়া, আমতলা, এখন যাতায়াতের কষ্ট, এদিকে বাড়ি ঘরও ভাঙ্গা, মানে যে বৃষ্টি আসলে তো থাকতে পারে না, প্লাস্টিক বা টিন মিলে ভাঙা কাটতেছি। এই পর্যন্ত আমাদের দেখাশোনা করতে করে না, এখন এই পর্যন্ত আছি আমরা। ২০০১ সালে আমরা ভূমিহীন হিসাবে এখানে আসছিলাম। বিএনপি সরকার আসার পরে আমাদেরকে আশ্রয় দিয়েছিল। আশ্রয় দেওয়ার পরে আওয়ামী লীগ সরকার আসার পরে আমাদেরকে কোনো আশ্রয়, কোনো কাজকাম, কোনো কিছু দেখাশোনা নেই। এইভাবে আমরা আছি এখানে। চরম জনদুর্ভোগে দিন কাটছে এখানে বসবাসকারী সহস্রাধিক মানুষের। কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, হোটেল কর্মী বা গৃহকর্মীর কাজ করেই তারা জীবিকা চালান। সারাদিনের কষ্টের পর মাথা গোজার মতো নিরাপদ আশ্রয়টুকুও নেই। চারপাশে নদী ঘেরা গ্রামটিতে শহরে যাওয়ার একমাত্র ভরসা কাঠের একটি সেতু, সেটিও এখন জীর্ণ। ঘরের অবস্থা আরও শোচনীয়। ২৫ বছর আগের টিনের চালা আজ প্রায় বসবাস অযোগ্য। অনেক ঘরে টিন খুলে গেছে, কাঠের খুঁটিও পচে গেছে। পরিবারগুলো ভাঙা ঘরগুলোতে প্লাস্টিক মুড়িয়ে কোনো মতো দিনরাত কাটাচ্ছে। বর্ষাকালে ঘরের ভেতর পানি ঢুকে, বাতাস উঠলেই কেঁপে ওঠে ঘরের চালা। আমরা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দার, আমাদের ঘরবাড়ি এই সমস্ত সব পানি পড়ে, ঘরের মধ্যে কোনো থাকার ব্যবস্থা নাই। বহু কষ্ট করে দিন যাপন করতেছি। বৃষ্টি আসলে ঘুমাইতে পারি না। কতগুলো প্লাস্টিক দিয়ে কোনো রকম খালি করে আমরা বহু কষ্ট করে করতেছি। এর আগে বহু করা গেল, দরখাস্ত দেওয়া গেল, তা আমাদের কোনো ব্যবস্থা হয় নাই। বললো যে হবে হবে হবে, এই হবে করতে করতে কয়েক বছর চলে গেল, আবার ঘুরে আবার বর্ষা আসলো। আমার সব সমস্যা, ঘরতে থাকতে পারি না। পানি পরে বৃষ্টি আসে, সালে আমরা বসে থাকি। কাহো পলাশে পানির টানে আমরা তো ঘরতে রহি, কষ্ট করছি। লেপিন নাই, টিউবওয়েল নাই, যে কষ্ট আমার। আরও শোচনীয় অবস্থা স্যানিটেশন ও টিউবওয়েলের। পুরো গ্রামে নেই কোনো উন্নত ল্যাট্রিন। মানুষকে এখনো উন্মুক্ত স্থানে মলত্যাগ করতে হয়। কয়েকটি টিউবওয়েল থাকলেও পানি ওঠে না ঠিক মতো। শিশুদের একমাত্র স্কুল ঘরটি বহু আগেই ভেঙে পড়েছে। শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। নতুন প্রজন্ম বড় হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে। এইটি আসার ২৫ বছর হচ্ছে, ১০ বছর তো আর ঘর নষ্ট হয়ে গেছে। ঘর ধর পানি পড়ছে, ঘর থাকিবা পারি না, উঠে বসে রহি, পানি বুঝে আসে। আর কাগজ হচ্ছে উড়া পালায়। আর টিপল নাই, ওর বাড়ি পানি টানে যাই, পানি নেই, লেপটিনও নাই। দিন গোসল করলে ৪ দিন গোসল করতে পারি না। আমরা ওই নদীতে যা গোসল করি, ঘরে থাকতে পারতেছি না। আতি করে শুইলে তারা গোনা যায়। বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার কোনো আশা ঘান নাই। বাচ্চাকে লেখাপড়া করতে পারি না। ওদিকে ২ মাইল ৩ মাইল আসা
স্কুলে বাচ্চাগুলো পাঠাই দিই, একজন যা দিয়ে আসি, একজন নিয়ে আসি। আপনারা আমাদেরকে একটু দয়া করবেন, আমাদের ঘর বাড়ি ভাঙ্গা, লেট্রিনের পানি বাইর হয় না, লেট্রিন ভেঙে গেছে, তারপরে টিউবওয়েল ভেঙে গেছে। এদিকে প্রশাসন জানায় রাজারপাড় ডাঙ্গা গুচ্ছগ্রামের উন্নয়ন নিয়ে বহুবার উচ্চ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো কোনো প্রকল্প অনুমোদন হয়নি। আমাদের রাজারপাড় ডাঙ্গার যে আশ্রয়ন গুচ্ছগ্রাম যেটা রয়েছে, সেখানে আপনার এখন বর্তমানে যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে বা যাদের টিনের ঘর করে দেওয়া হয়েছিল সেই সময় 2000 সালের দিকে, সেগুলো আপনার মেরামতের জন্য ইতিপূর্বে আমরা চাহিদা পাঠানো হয়েছিল, কিন্তু আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পাই নাই। আমরা সামনের দিনে আমাদের গত রাজস্ব সভায় একটি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর একটি তালিকা করে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় আমরা বরাদ্দ চাইব। যদি আমরা বরাদ্দ পাই তাহলে সেগুলো ঘর মেরামত করে দেওয়া সম্ভব হবে। সম্প্রতি আবারও বিষয়টি রাজস্ব বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে অপেক্ষার প্রহর দীর্ঘ হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে। একসময় পুনর্বাসন প্রকল্প আজ পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ বসতির সারিতে। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তাদের প্রশ্ন, 25 বছর পর কেউ কি তাদের কথা শুনবে? বিএনপি আওয়ামী লীগ যে সরকারি আসুক, এবার কি উন্নয়নের আলো দেখবে রাজারপাড় ডাঙ্গার মানুষ? আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।